রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কি জানতে চেয়ে আবারও চিঠি। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর প্রস্তুতির কথা জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আপনাদের জানাবো, এর আগে সিইওর তরফে রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেখানে বুথ বৃদ্ধির কথা, বিভিন্ন জেলাভিত্তিক রিপোর্টে বুথের সংখ্যা বাড়ার কথাও জানানো হয়েছে। রাজ্যে বাড়ছে 14,000 বুথ। সিইও দপ্তরে হতে চলেছে সর্বদলীয় বৈঠক। 10 দিনের মধ্যে এই সব রিপোর্ট নিয়ে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। আর তারই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিককে। রাজ্যে এসআইআর এর প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েই জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে। রাজ্যে এসআইআর সে বিষয়ে প্রস্তুতি জানতে চাই চিঠি। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তাহলে কি রাজ্যে এসআইআর এর পথে কি আরো একটি ধাপ এই চিঠি? একবারে শুভদীপ, রাজ্যে এসআইআর পথে আরও একটি ধাপ বলা যেতেই পারে, কারণ ইতিমধ্যেই যেমনটা তুমি বলছিলে এসআইআর এর যাবতীয় প্রস্তুতি জানতে চেয়ে কি স্টেটাস এই মুহূর্তে সমস্ত কিছু জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু চিঠি এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের থেকে। এবং নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে একটা রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে পৌঁছে গিয়েছে, যে রিপোর্ট বিভিন্ন জেলা থেকে ডিওদের থেকে সংগ্রহ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং সেই রিপোর্ট তারা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এবং একই সঙ্গে যে বুথ বৃদ্ধির কথা তুমি বলছো, আমরা জানি গত বিধানসভা নির্বাচনে 80,650টা বুথ ছিল সেই বিধানসভা নির্বাচনে, এবং এবার কিন্তু বুথের সংখ্যা বাড়তে চলেছে। দেখো ইতিমধ্যেই এই নির্দেশ কিন্তু আগেই এসেছিল, কারণ 1200-র বেশি ভোটার কোনো বুথে এবার থাকতে পারবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং প্রায় 13,800-র বেশি বুথ বাড়তে চলেছে, এবার প্রায় 94,000 বুথ হতে চলেছে। এবং সেই নিয়েই ইতিমধ্যেই কিন্তু সমস্ত স্বীকৃত রাজনৈতিক দল রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু চিঠি গেছে সিইও দপ্তর থেকে, এবং একটি সর্বদলীয় বৈঠক সিইও কিন্তু ডাকতে চলেছেন আগামী 10 দিনের মধ্যেই। এবং সেখানেই তাদের কাছে বুথের সংখ্যা বৃদ্ধি সেই বিষয়টাও তুলে ধরা হবে, এবং সেখান থেকে যে মিনিটস অফ মিটিং বেরোবে বা যে সেখান থেকে যা সারাংশ বেরোবে সেইটা কিন্তু পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। এবং সেখানে নির্বাচন কমিশনার পুরো রিপোর্টটা দেখে বা সেই মিনিটস অফ মিটিং দেখে ফাইনালি শিলমোহর দেবেন এই বুথ বৃদ্ধির বিষয়তে। ফলে সব মিলিয়ে একদিকে যেমন বুথ বৃদ্ধি হচ্ছে এবং সেটা নিয়ে সর্বদলীয় বৈঠক হচ্ছে, এবং একই সঙ্গে এসআইআর প্রস্তুতি জানতে চেয়েও কিন্তু নির্বাচন কমিশন বা আপডেট নিচ্ছে সিইও দপ্তর থেকে। শুভদীপ। অর্কদীপ্ত, তার মানে একদিকে এসআইআর এর প্রস্তুতির বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন জানতে চাইছে, আর অন্যদিকে বুথের সংখ্যা বৃদ্ধি, যেমনটা তুমি বলছো প্রায় 14,000 বুথের সংখ্যা বাড়ছে এ রাজ্যে। এই বিষয়টা কতটা সিগনিফিকেন্ট? অবশ্যই সিগনিফিকেন্ট। দেখো যেভাবে বলা হয়েছে সিইও দপ্তর থেকে যে 1200-র বেশি ভোটার এক জায়গায় যাতে একটা বুথে যেন না থাকে, সেইটাকে নিশ্চিত করতেই কিন্তু বুথের সংখ্যা বাড়ানো। কারণ একটা বুথে অত্যন্ত বেশি ভোটার হয়ে গেলে সেই বুথের উপর প্রেশার বেশি পড়ে, সমস্যা হয়, টাইমে ফিনিশ করার সমস্যা হয়, নানা রকম বিষয় রয়েছে। সেইগুলো থেকেই সেই সমস্ত সমস্যাগুলোকে এলিমিনেট করার জন্যই কিন্তু প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, এবং সেটাতেই কার্যত শিলমোহর পড়তে চলেছে। আমি আবারও বলছি, এক্স্যাক্ট নাম্বারটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু 13,800-রও বেশি বুথ বাড়ছে এটা কিন্তু প্রায় নিশ্চিত। ফলে এই বিষয়টাই কিন্তু জানানো হয়েছে সমস্ত স্বীকৃত, আমি আবারও বলছি, রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর কাছে এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এবং তাদেরকে নিয়েই আগামী 10 দিনের মধ্যে সিইও কিন্তু একটি বৈঠক ডাকছেন, সর্বদলীয় বৈঠক ডাকছেন, যেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। তাদের সামনেই কিন্তু পুরো বিষয়টা কেন করা হচ্ছে, কেন এই বুথ বৃদ্ধি করা হচ্ছে তুলে ধরা হবে, তাদের বক্তব্য নেওয়া হবে, এবং সেখান থেকেই তৈরি হবে মিনিটস অফ মিটিং, যেটা নির্বাচন কমিশনে যাবে এবং সেখান থেকে শিলমোহর পেয়ে চূড়ান্ত হয়ে যাবে। ফলে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ দেখো একদিকে যেমন এসআইআর এর প্রস্তুতি কথা বলা হচ্ছে, এসআইআর হওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে শুভদীপ, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা রাজ্যে ইতিমধ্যেই বিহারে হয়েছে, গোটা দেশেই সমস্ত রাজ্যেই কিন্তু হবে, এটা কিন্তু প্রায় নিশ্চিত বলা যেতে পারে। তো তার আগে এই প্রস্তুতি। তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।